গত ২ বছর আগেও যখন আমরা কাস্টম মেকানিক্যাল কিবোর্ড কিনতে যেতাম বা কোনো একটা পার্টিকুলার কিবোর্ড বিল্ড করতে যেতাম, সেই ক্ষেত্রে ভালো সাউন্ড বা থকি সাউন্ডের জন্য, যেটা কিবোর্ড এনথুজিয়াস্টরা এই ল্যাঙ্গুয়েজ আরও ভালো বুঝে থাকে, তো সেরকম সাউন্ডের জন্য আমাদেরকে কিন্তু প্রায় ১৫-২০ হাজার টাকা খরচ করতে হতো। যেমন আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতায় বলি, আমি এই Q1টা একেবারে বেয়ারবোন কিট থেকে বিল্ড করেছিলাম এবং এটা আমার প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি খরচ পড়েছিল। যদিও বেয়ারবোনে বেশ কিছু সুবিধা ডেফিনেটলি থাকে, লাইক আপনি আপনার পছন্দের সুইচ এটাতে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনার যে পছন্দের কি ক্যাপস রয়েছে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, বা প্রিভিয়াসলি যদি কোনো কি ক্যাপস আপনার কাছে থেকে থাকে স্টকে সেটাও ব্যবহার করতে পারবেন। তবে এই ধরনের কিবোর্ডে কিন্তু মানে যে ফিল, মানে সাউন্ডের ফিল আমরা পেতাম বা টাইপিংয়ের সময় যে স্মুথনেস পেতাম, সেটা এগেইন আমাদেরকে অনেক টাকা খরচ করে তারপরে পেতে হতো, লাইক ১৫-২০ হাজার টাকা যেমন এটা। বাট এখন কিন্তু দিন বদলেছে, এখন কিন্তু আমরা ৪-৫ হাজার টাকার রেঞ্জে যেসব কিবোর্ড পাচ্ছি, সেই কিবোর্ডগুলো আমাদেরকে যেরকম সাউন্ড অ্যান্ড টাইপিং ফিল দিচ্ছে সেটা সত্যি বলতে আনবিলিভেবল। লাইক আমার সামনে আজকে এজাজের 3টা কিবোর্ড দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে AK680 Max HE বা হল এফেক্ট কিবোর্ড, এবং এটাতে যে সুইচটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক গ্রেন হাইফাই সুইচ। আর এই কিবোর্ডগুলোর প্রাইস, মানে স্টার্টিং প্রাইস ৫,০০০ টাকা অনলি। যদিও ৫,০০০ টাকায় ওই Q1-এর মতো আপনারা হয়তো মেটাল বিল্ড পাচ্ছেন না, বাট এই কিবোর্ডগুলো যখন আমার কাছে টেক ডাইভার্সিটি পাঠায়, এবং এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হল ইফেক্ট সুইচের সাথে, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। এবং ট্রাস্ট মি, এটা আমাকে একেবারে ডিসঅ্যাপয়েন্ট করেনি। মানে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে আমি আসলে যেমনটা এক্সপেক্ট করেছিলাম, এটার ফিডব্যাক অ্যাকচুয়ালি ঠিক তেমনটাই। এবং আমি বলবো যে মানে এই ৫,০০০ টাকা স্টার্টিং প্রাইসের একটা কিবোর্ড টাইপিংয়ের ফিল অ্যান্ড সাউন্ডের দিক থেকে আমাকে আমার Q1, যদিও এটা আসলে খুব বেশি কম্প্যারেবল না, কারণ এরপরে এখন কাস্টম মার্কেটে অনেক ভালো ভালো কিবোর্ড এসেছে, বাট যেহেতু আমার কাছে ওইটাই স্ট্যান্ডার্ড ছিল, সো সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি আমার অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে এগুলো আমাকে ডেফিনেটলি অনেক বেটার এক্সপিরিয়েন্স দিয়েছে। আর স্পেশালি এই ধরনের কিবোর্ড বিল্ড তাদের জন্য বেটার যারা আসলে এত বেশি কাস্টমাইজেবল অপশনস খুঁজতে চান না বা খুব বেশি টাইম ওয়েস্ট করতে চান না, জাস্ট একটা কিনে ইউজ করতে চান, বাট স্টিল ইউ রিকোয়ার আ ভেরি গুড ফিডব্যাক, দেন এই ধরনের কিবোর্ডগুলো কিন্তু তাদের জন্য বেস্ট ব্যাং ফর দ্য বাক। তো চলো না দেরি না করে একেবারে ইন ডিটেলে চলে যাওয়া যাক এই কিবোর্ডগুলোতে, এবং এটার কোনটার প্রাইস স্পেসিফিক্যালি কত এবং কোনটাতে কী ধরনের ফিচার অফার করছে, বক্সে আমরা কী কী পাচ্ছি, সব কিছু নিয়ে একেবারে ডিটেল একটা আইডিয়া দেওয়া যাক। অ্যান্ড অফকোর্স আপনাদেরকে সাউন্ডেরও আইডিয়া দিব। তবে তার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর টেক ডাইভার্সিটিকে, যারা এজাজের বাংলাদেশে অফিসিয়াল ওয়ান অ্যান্ড অনলি ডিস্ট্রিবিউটর। এবং আপনারা কিন্তু তাদের কাছ থেকে এই কিবোর্ড সহ যে কোনো কিবোর্ড এজাজের কিনলে আপনারা অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটা পাবেন, এবং অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু সবসময় হ্যাসেল ফ্রি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, গো চেক দেম আউট। অলরাইট, তো শুরু করবো একেবারে বাজেট ফ্রেন্ডলি যেটা, এই কিবোর্ডটা দিয়ে। এবং 3টা কিন্তু বাই দ্য ওয়ে একদম একই সিরিজের কিবোর্ড, 680 মানে AK680 সিরিজেরই কিবোর্ড, প্রত্যেকটাই হল ইফেক্ট সেম সুইচ নিয়ে আসে, কোনো ডিফারেন্স এখানে নেই। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কি ক্যাপসের কালার। আর এই কিবোর্ডটা যেটা পিঙ্ক অ্যান্ড গ্রে একটা হিউ দিচ্ছে, এইটাতে আপনার ফিচারের দিক থেকেও কিন্তু কিছুটা আপগ্রেড রয়েছে, লাইক এটা কিন্তু ট্রাই মোড সাপোর্টেড। তো এটা নিয়ে কথা বলছি একটু পরে, তার আগে এই দুটো নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে গ্রে অ্যান্ড ইয়েলো ভার্সন, এবং এটাই বেসিক্যালি এই AK680 ম্যাক্সের একেবারে স্টার্টিং ভেরিয়েন্ট, আর এটার দাম হচ্ছে ৫,০০০ টাকা। তো এই ৫,০০০ টাকায় আপনারা কী পাচ্ছেন? ওয়েল, ফার্স্ট অফ অল এটার যে বিল্ড কোয়ালিটি, ইন্টায়ারলি প্লাস্টিক মেড একটা কিবোর্ড, এবং এটা কিন্তু ওয়্যার্ড কিবোর্ড, এটাতে আপনারা কোনো রকম ওয়্যারলেস কানেক্টিভিটি পাবেন না। ইনফ্যাক্ট এটার বক্সে কিন্তু আপনারা একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, পাশাপাশি এটার সাথে একটা 2-in-1 সুইচ পুলার থাকে, আর থাকে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আসলে খুব বেশি কাজের কিছু না। এনিওয়ে, যেটা বলছিলাম যে এই কিবোর্ডের বিল্ড ইন্টায়ারলি প্লাস্টিক হলেও এটা কিন্তু খুবই শক্তপোক্ত লেগেছে আমার কাছে। কোনো রকম ক্র্যাকিং সাউন্ড বা আদার ইস্যু আমি একেবারে পাইনি। ফুল ফোর্সে বেন্ড করতে চেষ্টা করছি, তারপরও না। এবং এটার একটা কারণ আছে, কারণটা হলো এই কিবোর্ডের ভেতরে কিন্তু মেটাল রিইনফোর্সমেন্ট রয়েছে, মানে মেটাল প্লেট রয়েছে, যেটা ডেফিনেটলি সাউন্ডের ক্ষেত্রেও একটা বড় রোল প্লে করে। তো এটা কিন্তু এটাতে বিল্ট ইন রয়েছে, সো আপনাকে মানে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে কিনে এনে ইউজ করবেন, এটাতে কোনো রকম মড করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না অ্যাটলিস্ট। আর ৫,০০০ টাকার একটা কিবোর্ড হিসেবে এটাতে যে কি ক্যাপসগুলো রয়েছে সেটা কিন্তু পিভিটি কি ক্যাপস, সো সার্ফেসটাও বেশ স্যাটিসফাইং। এটাতে আপনি যখন টাইপিং করবেন তখন খুব একটা চিপ ফিল দিবে না এটা। তবে এইটার চাইতে পার্সোনালি আমার কাছে এই কন্ট্রোর ব্ল্যাক টপোগ্রাফি যে ডিজাইনটা, এটা বেশি ভালো লেগেছে। এবং এটা ভালো লাগার কারণ হচ্ছে, বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা ডিফারেন্ট লুক দিচ্ছে। আর আপনি যদি একটু ক্লিনার লুক পছন্দ করে থাকেন, খুব বেশি ফ্ল্যাশি না, সেই ক্ষেত্রে এটা কিন্তু মানে আপনার ডেস্কে বেশি মানাবে।
আর এইটার আবার লেজেন্ডসগুলো কিন্তু সাইডে রয়েছে, যেটা অবশ্যই সি থ্রু। সো এটাতে যখন RGB জ্বলবে তখন আপনি এটা সাইড থেকে দেখতে পাবেন। আর সাইডের লেজেন্ডসগুলো নিয়ে আমার মনে হয় লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ একটা রয়েছে, কেউ পছন্দ করে কেউ আবার অপছন্দ করে, তো এটা আপ টু ইউ। বাট এটাতেও আপনারা যে কি ক্যাপসটা পাচ্ছেন এটাও কিন্তু সেম, মানে এটার মতোই একেবারে সেম ফিল দেয়, খুব বেশি ডিফারেন্স এখানে নেই। আর টাইপিং এক্সপিরিয়েন্স দুটোতে সাউন্ডে আসলে যেহেতু এক্স্যাক্ট সেম প্লেট ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের ভেতরে, তাছাড়া কনস্ট্রাকশন সেম, সাইজ সেম, এবং সুইচ যেটা ম্যাগনেটিক যে হল ইফেক্ট সুইচ সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেম। সো সাউন্ড কিন্তু খুব বেশি ডিফারেন্ট হবে না, যেটা গেইন আমরা একটু পরে সাউন্ড টেস্ট দেখাবো। আর এই ম্যাগনেটিক সুইচের সব থেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে গেমিংয়ের রেসপন্স টাইম, যেটা নিয়ে অবশ্যই আমরা গেমিং সেকশনে কথা বলবো। আর এই তিনটার মধ্যে, মানে এটার দাম অবশ্য 500 টাকা বেশি বাই দেবে, আর এই তিনটার মধ্যে আমার কাছে পার্সোনালি সব থেকে ফেভারিট হচ্ছে এইটা। এবং এটার কারণটাও আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু সব থেকে টেকনোলজিক্যালি অ্যাডভান্সডটাও, মানে এটাতে আপনারা ম্যাক অ্যান্ড উইন্ডোজ দুটো সুইচ মোড পাবেন, পাশাপাশি এখানে টাইপ সি তো রয়েছে ওয়্যারড কানেকশনের জন্য। আর এটাতে কিন্তু বিল্ট ইন ব্যাটারিও রয়েছে, কারণ এটা ওয়্যারলেস সাপোর্ট করে ট্রাই মোডে, অর্থাৎ ব্লুটুথেও আপনারা কানেক্ট করতে পারবেন, একই সাথে 2.5 GHzও কানেক্ট করতে পারবেন। এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে AK680 Max HE ট্রাই মোড 8+8K, মানে মাঝখানে মনে হয় 8+8K, এত বিশাল বড় নাম আসলে মনে রাখা ডিফিকাল্ট। বাট নাম যতই ডিফিকাল্ট হোক, এটার যে মানে ফিচার, 6800 টাকায় আমার মনে হয় খুবই ভ্যালু ফর মানি একটা ডিভাইস এটাও, কারণ এটাতে আপনারা এই দুটোর সব ফিচারই পাচ্ছেন, পাশাপাশি ওয়্যারলেস কানেক্টিভিটি পাচ্ছেন। আর এটা যেহেতু ম্যাক অ্যান্ড উইন্ডোজ দুটোতেই আপনারা সুইচ করে ইউজ করতে পারবেন। সো ম্যাক ইউজার যারা রয়েছেন, একটু কম্প্যাক্ট সাইজের কিবোর্ড খুঁজছেন এবং মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন, অফকোর্স ওই ম্যাজিক টাইপের কিবোর্ড না, সেই ক্ষেত্রে এটাতে কিন্তু আপনারা ম্যাক অ্যান্ড উইন্ডোজে সুইচ করে ইউজ করতে পারবেন এই কিবোর্ডটা। আর এই ধরনের কিবোর্ডের ব্যাটারি লাইফ নিয়ে একটা প্রশ্ন আসে, আর যেহেতু এটাতে 8K পোলিং রেট রয়েছে, সো ব্যাটারিতে কিন্তু একটা বড়সড় ধাক্কা খাবে। বাট তারপরও এটা আপনি একবার চার্জে ইজিলি 8-10 দিন চালাতে পারবেন, মানে আমি এমন এক্সপিরিয়েন্সই পেয়েছি। আর এটা চার্জ করতে খুব বেশি সময় লাগে না। আর হ্যাঁ, এই তিনটাই কিন্তু কাস্টমাইজেবল সফটওয়্যার সাপোর্ট করে। সো আপনি যদি কোনো একটা পার্টিকুলার কিকে আলাদা করে বাইন্ড করতে চান বা কাস্টমাইজ করতে চান, সেটা কিন্তু এর সফটওয়্যার দিয়ে পসিবল। আর এই কিবোর্ডের ওয়ান অফ দ্য বেস্ট, মানে কি সেলিং পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে রেসপন্সিভনেস। আপনি যদি কোনো ফাস্ট পেস স্পোর্টস গেম খেলে থাকেন বা প্রফেশনালি কোনো গেমিং করে থাকেন, সেক্ষেত্রে এই কিবোর্ড কিন্তু আপনাকে মানে এক্সট্রা একটা মাইলেজ দেবে, বিকজ অফ ইটস 0.125 মিলিসেকেন্ড রেসপন্সিভনেস। লাইক আমি মোস্টলি ভ্যালোরেন্টই খেলি FPS গেমের মধ্যে, তো এটাতে ভ্যালোরেন্টে আমি ট্রাই করছিলাম, একই সাথে এনকে আরও অ্যান্টি গোস্টিং থাকায় এটাতে কিন্তু মানে একেবারে স্প্লিট সেকেন্ড রেসপন্সিভনেস কিন্তু আপনারা পাবেন যে কোনো গেমে। বাট আপনি যদি একজন ইনথুজিয়াস্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে এটার সাউন্ড অ্যান্ড টাইপিং এক্সপিরিয়েন্স। ওয়েল, ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স তো আসলে, মানে টাইপিং ফিলটা, এটা তো আসলে ভিডিওতে আপনাকে মুখে বলা ছাড়া আর কোনো উপায় নেই আমার বোঝানোর। তো আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমরা নর্মালি কোনো কাস্টম কিবোর্ড যদি বিল্ড করি, সেটাতে অনেক সময় দেখা যায় আমরা সুইচে লুপ করি, তারপর মানে স্মুথ বানাই সুইচগুলোকে। বাট অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিক বা হল এফেক্ট যে সুইচগুলো রয়েছে, এটাতে আপনার কোনো রকম এসব করার দরকার নেই। অ্যাটলিস্ট এটাতে যে সুইচটা ব্যবহার করা হয়েছে, এটা খুবই বাটারি স্মুথ। মানে আমার যেই লুপ করা সুইচ এটাতে রয়েছে, এটার সুইচের নাম আমি ভুলে গেছি, অনেকদিন আগে বিল্ড করেছিলাম। তো এইটাতে যে সুইচটা রয়েছে, এটাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি লুপ করেছিলাম। এটার চাইতেও আমার কাছে মনে হয় যে এই কিবোর্ডের যে মানে স্টক সুইচ, মাচ মোর স্মুথার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আর সাউন্ডটা চলুন এখন শুনে আসি। অলরাইট, তো সব থেকে থকিয়াস সাউন্ড হয়তো এটা আপনাকে প্রোভাইড করবে না, বাট আপনি সিমিলার প্রাইস রেঞ্জের অন্যান্য কিবোর্ডের সাথে কম্পেয়ার যদি করেন, সেক্ষেত্রে এটার ফিচার অ্যান্ড সাউন্ড অ্যান্ড বিল্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে এটা ডেফিনেটলি আমি বলবো যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার অ্যাট দিস প্রাইস পয়েন্ট। সো এজাজের এই 68% কিবোর্ডটা ডেফিনেটলি আমার পক্ষ থেকে অনেক বেশি রিকমেন্ডেড থাকবে, স্পেশালি অফিসিয়াল ওয়ারেন্টি থাকার কারণে এটা আরও বেশি রিকমেন্ড করা যায়। সেজন্য আপনাকে অবশ্যই ডিসক্রিপশন থেকে টেক ডাইভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অর্ডার করতে হবে, বা তাদের অফলাইন যে স্টোর রয়েছে সেখান থেকেও পারচেস করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর এই কিবোর্ডের কোনো একটা পার্টিকুলার জিনিস যদি আপনি স্পেসিফিক্যালি জানতে চান, যেটা হয়তো এই ভিডিওতে আমি কভার করতে পারিনি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।